বরের জন্মদিন বলে কথা, তো রাত্রেবেলা একটুখানি সারপ্রাইজ কেক কাটিং হবে না, সেটা কি করে হয়? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে কিন্তু ওয়েলকাম। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে হলো 31শে জানুয়ারি, আর 1 ফেব্রুয়ারি হচ্ছে আমার বরের জন্মদিন। তো তাই জন্য আমি 31 তারিখ রাত্রেবেলাতেই চলে গিয়েছিলাম কিন্তু কেক আনতে। আর ওর যেহেতু অনেক পছন্দের একটা কেক হলো রেড ভেলভেট, তো আমি না দোকানে ঢোকার আগে ভাবছিলাম যেন রেড ভেলভেটটা থাকে, আর যখনই দেখলাম ভেতরে আছে সাথে সাথে আগে ওটা গিয়ে মানে মানে অর্ডারটা দিয়ে তারপরে আর কি আমি বাকি সব কেকগুলো দেখছিলাম কী কী ফ্লেভারের কেক আরও রয়েছে। আর শুধু তো কেক আনলেই হবে না, বাড়িতে রয়েছে আমার ছানা, তো ছানার জন্য একটা পেস্ট্রি নিয়ে এসেছি। তো ওর জন্য তো নিয়ে এসেছিলাম একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা পেস্ট্রি, ওটা খেয়েছে। আর খাওয়ার পরেই বাবা আর আমার হাজব্যান্ড গিয়েছিল হচ্ছে একটু সব ওই মুদিখানা টুকিটাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আনার জন্য, আর আমি সেই ফাঁকে গিয়ে আর কি কেকটা নিয়ে এসেছি। আর চলুন কী কী নিয়ে এসেছি একটু দেখাই, যেহেতু বললাম যে কালকে একটু রান্নাবান্না রয়েছে, তো তাই জন্য মানে মাসকাবারে যে টুকিটাকি মশলাপাতিগুলো দরকার মানে না আনলেই নয়, সেগুলো গিয়েই আর কি নিয়ে আসতে। আর তার সাথে 1 কেজির এরকম একটা রাস্ক নিয়ে এসেছি, এগুলো তো চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এটার দাম ওই 140 কি 145 টাকার মতন নিয়েছিল। আর তার সাথে না এরকম ছোটো ছোটো লজেন্সগুলো নিয়ে এসেছি, এগুলো তো ট্রেনে যেগুলো বিক্রি হয় সেগুলো তো খুব ভালো লাগে খেতে, ভেতরে না একটু জেলি জেলি থাকে, তো এটাও বেশ ভালো ছিল খেতে। আর এই তো মুদিখানা বলতে এইসবই হচ্ছে আপাতত নিয়ে এসছে, মানে যেগুলো একদম দরকার। তো তার মধ্যে এই যে রয়েছে বাথরুম পরিষ্কার করার জন্য জিনিসপত্র নিয়ে এসছে, তার সাথে রয়েছে চিনি। এই চিনিগুলো না বেশ ভালো, মানে বাজারের চিনির থেকে এই চিনিগুলোর দাম একটু বেশি, মানে লুজ চিনির থেকে এই চিনিগুলোর দাম প্রায় কেজিতে 10-12 টাকার মতন বেশি হয়, কিন্তু না অল্পতেই কাজ হয়ে যায়, চিনিগুলো ভীষণ ভালো। আর তার সাথে একটা গুড লাইফের তেল নিয়ে এসছে, একদম 5 লিটারের একটা জার, আর টুকিটাকি মশলাপাতি। আর এই জিনিসটা এত ভালো লাগে খেতে, আগেরবারও নিয়ে এসেছিলাম আমি গিয়ে, আর এবারও হচ্ছে বাবা আর ও দুজন মিলে গিয়েছিল, তো দেখলাম নিয়ে এসছে, আর বেশ ভালো লাগে এটাকে। আর তার সাথে হচ্ছে নিয়ে এসছে মসুর ডাল, মসুর ডালটা একটু বেশি বাড়িতে মানে রান্না হয়, মসুর ডাল আর মুগ ডাল, তো সেগুলি আর কি নিয়ে এসছে। আর এদিকে তো রাত্রেবেলায় 12টা বাজতে আর মোটামুটি 4-5 মিনিট বাকি, তো এখানে আমি ঘুমোতে যাব বলে একদম রেডি হয়ে নিয়েছি। ও এখনও জানে যে আমি হয়তো কোনো রকম কেক কিছু আনিনি, তো চলুন গিয়ে ওকে এবার কেকটা দিয়ে বার্থডে উইশটা করে ফেলি। আর ও তো একদম মানে অবাক হয়ে গেছে দেখি যে রেড ভেলভেট কেক নিয়ে এসছে। হ্যাঁ, তোমার পছন্দের। জিজ্ঞাসা করলে না কখন গেলাম আনতে, সারাদিন তো তুমি আমাকে বাড়িতেই দেখলে। যখন মামা ঘুমোচ্ছিলেন তখন হবে হয়তো, তখন তো আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড় আনতে, যখন মলে গেল যখন তো আমরা ওখানে, আমি কি তাড়াতাড়ি গেছি জানো, রীতিমতন ছুটতে ছুটতে এসে এত গরম লেগে গেছে, আগে এসে জল খেয়েছি। কি লিখেছি নামটা? তোমার পছন্দের দোকানে গেছি, আগে আমি যেতে যেতে ঢুকেছি যে আছে নাকি রেড ভেলভেট, যে দেখেছি রেড ভেলভেট আছে, আর কোনো গল্প নেই, সাথে সাথে হচ্ছে আগে রেড ভেলভেটটা দাও, একটাই পড়েছিল পেপে পেপে। তো চলুন ও এবার কেকটা কাটুক, আর সাথে বিল্লুকেও না নিয়ে চলে এসেছি। আর আমাদের যে কোনো স্পেশাল অকেশন বিল্লুকে ছাড়া তো মানে সেটা হয়ই না, তো আমরা যে কোনো সময় যে কোনো রকম মানে স্পেশাল কিছু সেলিব্রেট যখনই করি তখনই বিল্লু আমাদের সাথে থাকে। তো এখনও তাই বিল্লু আমাদের সাথে রয়েছে, আর ও কেকটা কাটছে, কেকটা কেটে আগে মেয়েকে একটুখানি দিলাম। আর রাত এখন বাজে মোটামুটি 12টা 10 বাজে, তো মেয়ে জেগে আছে, ওর চোখে দেখতে পাচ্ছেন তো একটুও কিন্তু ঘুম নেই, ও এইরকমই, যতক্ষণ না ওকে ঘুম আমি পাড়াতে নিয়ে যাব মানে ঘুম পাড়াবো ততক্ষণ পর্যন্ত ও জেগে থাকবে। আর আজকে সকাল মানে পরের দিন মানে ওর জন্মদিনের দিন সকালে আর কি আমি বাজারে গিয়েছিলাম বাবার সাথে, তো আমি যেহেতু জানি ও কী কী খেতে ভালোবাসে, তো তেমনটাই আর কি বাজার থেকে নেব। আর আজকে না সেরকম মাছ মানে ছিল না, ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে তাও মোটামুটি পেয়েছি। তো ওর পছন্দের কিছু মাছ, সেগুলো হচ্ছে মাছগুলো নেব, আর ওই সবজি নেব, টুকিটাকি সবজি নেওয়ার আছে। তো এই সব বাজারঘাট আর কি করবো, খুব আজকে ওই অনেক কিছু করব না, মোটামুটি যেগুলো ও খেতে ভালোবাসে, যেগুলো দিয়ে ও তৃপ্তি করে খাবে সেরকমই রান্নাবান্না করে দেবো, মানে অনেক কিছু করে দেবো না যাতে ওর খেতে প্রবলেম হয়। তো এই তো এখান থেকে এখন সবজি নিয়ে নেব, আর মিষ্টির দোকানে যাব, মিষ্টি নেব। আর সাথে না আজকে ও প্রত্যেকদিন মানে ঘুম থেকে উঠলেই ও একটু ভালোবাসে কচুরি খেতে, তো ভাবছি একদম কচুরিটা নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো, যাতে ও মানে হয় অনেক সময় বাড়িতে থাকলে কি হয় ও চা খাওয়ার পর বাইরে থেকে কচুরি এনে খায়, তো আজকে আমি ওর জন্য আর কি কচুরিটা আমি সকালবেলাতে নিয়ে যাব দোকান থেকেই কিনে।
আর এই যে মাছ বললাম না ওর পছন্দের মাছ, এই মাছটা ওর ভীষণ পছন্দের একটা মাছ, এটা হলো শাটিং মাছ। তো এই শাটিং মাছগুলো না ওর অনেক মানে পছন্দের একটা মাছ, তো সেটাই আর কি নিয়ে এসেছি। আর তার সাথে নিয়ে এসেছি চিংড়ি মাছ, আর এনেছি পার্শে বাটা, ডিমালা পার্শে বাটা মাছ। তো শাটিং মাছটা এখন রান্না করব। এই মাছটা অনেকেই খায় না, আবার অনেকেই খুব ভালো খায়। আমিও যেরকম আগে খেতাম না, আমি ওদের বাড়ির থেকে এই মাছটা খাওয়া শিখেছি, ওর কাছ থেকে মাছটা খাওয়া শিখেছি, এখন আমারও বেশ ভালো লাগে খেতে। আর এই মাছটা না মাংসর মতন যদি রান্না করা হয় তাহলে খুব ভালো হবে। এটা তো এই ঝোল বা আলু দিয়ে তরকারি কোনোটাই ভালো লাগে না, একদম কষা কষা করে মাংসর মতন রান্না করতে হবে। তো চলুন রান্নাটা করে নিই। তো প্রথমে না মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে তেলটা দিয়েছি। এবার তেলে মাছটা খুব মানে তেলটা খুব গরম করে নিয়েছি ভালোভাবে, একদম দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। তারপরে যেহেতু ছাল ছাড়া মাছ তো মানে এই মাংস টাইপের, তো তা না হলে না কড়াইতে লেগে যাবে, তো তাই জন্য আর কি খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এবার মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। তবে দেখতে পাচ্ছেন তো তেলে দেওয়ার সাথে সাথে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই মাছটা কিন্তু এরকমই, যখন মাছটা ভাজা হয়ে যাবে তখন একদম শক্ত হয়ে যাবে, টাইট হয়ে যাবে, তো ওটা নিয়ে কোনো চাপ নেই। তো এবার এই কড়াইতে তেল গরম করে, তেলটা কি গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে চাইলে গোটা গরম মশলা ফোড়নে দেওয়া যায়, তবে ওই গোটা গরম মশলাটা মুখে পড়লে একটু বাজে লাগে বলে আমি গোটা জিরে দিচ্ছি, পরে আমি গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করব। আর এখানে মশলা দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা একসাথে বেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। খুব ভালো করে হচ্ছে মশলাটাকে এবার কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি গুঁড়ো মশলা এখানে কিন্তু অ্যাড করব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো। আর একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম, যেহেতু এই রান্নাটা একটু মশলাটা বেশি দিতে হয়, তো তাই জন্য দিচ্ছি। আর এই লঙ্কার গুঁড়োটা এতটাই ভালো না, আলাদা করে আর কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন পড়ে না, এই লঙ্কাটাতেই কালারটা এত সুন্দর চলে আসে, ঝালও হয় আবার কালারও আসে। আর একটুখানি আমি চিনি দিয়ে দিয়েছি, যেহেতু একটা টমেটো গোটা দিয়েছিলাম আমি মিডিয়াম সাইজের, তো একটু চিনি দিয়েছি যাতে ব্যালেন্সটা ঠিকঠাক আসবে। তো জল দিয়ে এবার পুরো মশলাটাকে খুব সুন্দরভাবে হচ্ছে আমি কষিয়ে নেব। তো জল দিয়ে কষাবো। তারপর আমার যতটা আর কি জল দরকার, আমি যেহেতু মাছটা একদমই ঝোল করব না, একদম গামাখা হবে, আর মাছটা একটু শক্ত, তো ঝোলের মধ্যে ফোটালে আর কি মাছের মধ্যে সমস্ত মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। তো তাই জন্য ভালোভাবে এখানে জলটা যখন ফুটে আসবে তখন মাছগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে আমি ফুটিয়ে নেব। যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন এখানে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও হাই ফ্লেমে একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, এবার ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে মাছটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন একদম কিন্তু গ্রেভি হয়েছে, তেল তেলে হয়েছে দেখতে। তো এটাকে নামিয়ে নিই। আর আজকে না চা খাইনি, সকালবেলা এসেই রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না ওদিকে টুকিটাকি আমার হয়ে গেছে, আর এখন আমি বসিয়েছি চা। তো আমার জন্য, মায়ের জন্য আর হাজব্যান্ডের জন্য, তিনজনের জন্য আর কি চা করেছি। আর চাটা করতে করতে এইদিকে ঘুরেছি, আর দেখছি ওদিকে চাটা আর কি মানে উতলে পড়ে গেছে। তো ওইদিকে দেখতে পাচ্ছেন গ্যাসের মানে ওভেনের ওপর পড়ে আছে চায়ের ওই চা পাতাগুলো, তো ওগুলোকে মুছবো, আগে চাটা ওদেরকে দিয়ে আসি। আর আজকে না আমি বসে চাটা খাওয়ার সময় পাইনি, রান্না করার এতটাই আর কি বিজি ছিলাম। আর এদিকে হাজব্যান্ডের জন্য আর কি ওর টিফিনটাও রেডি করে দিচ্ছি। ওই কড়াইশুঁটির কচুরি দোকান থেকে তো বললাম আমি কিনে নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই কালকের কেক ছিল, তো ওকে কচুরিটা দিয়ে আসি খেতে, তারপরে বাকি রান্নাবান্নাগুলো করব। আর আজকে তো খুব একটা রান্নার ঝামেলা নেই, তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর তাড়াতাড়িটা না করেছি মেয়ের জন্য, কারণ ওকে তো টাইমের মধ্যে খাইয়ে দাইয়ে আমাকে ঘুম পাড়াতে হবে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে সমস্তটা আর কি সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। আর এখন ওই যে সমস্ত ওই ভাজারগুলো চলছে, আর একটা দিকে আমি মানে ডাল বসাচ্ছি। আমার বরের আর একটা পছন্দের ডাল হলো লাউ দিয়ে মুগ ডাল, আর ও না একটু গাঢ় গাঢ় করে খেতে ভালোবাসে, তো তাই জন্য দেখতে পাচ্ছেন একদম গাঢ় গাঢ় করে একদম মাখা মাখা করে লাউ দিয়ে মুগ ডাল করছি। ফোড়নে দিয়েছি রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আর কি করছি। আর একটা শাক খেতেও খুব ভালোবাসে, সেটা হলো শীষ পালং, আর এখন তো বাজারে একদম শীষ পালংয়ের ছড়াছড়ি, তো সেই শীষ পালংটা আর কি সবার শেষে বসিয়েছি। তো ডালটা ওদিকে আমার হয়ে গেছে, আর এই দিকের কড়াইতে শীষ পালংটা রান্না করছি। ব্যাস এইটা রান্না করলে সমস্তটা আর কি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, আর সেভাবে কোনো কিছু রান্না করার নেই। আর খেতে দেওয়ার আগে জাস্ট একটু রান্না করার আছে, মানে ভাজার আছে পাঁপড়টা ভাজবো। আর মা এইদিকে আমি রান্নাবান্না করে বেরিয়ে আসার পরে এদিকে মা করছে পাটিসাপটা, তাও আবার সন্দেশ দিয়ে, কারণ ও সন্দেশের পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে।
আর আমি আবার একটু না কালার অ্যাড করার জন্য একটু বিটটাকে গ্রেট করে তার রসটা দিয়ে দিয়েছি, এতে একটু গোলাপি গোলাপি দেখতে হয়। কি সুন্দর কালারটা লাগছে না? তো মাকে বললাম এগুলো পরে তুমি করে দিও যাতে দেখতে সুন্দর লাগে। আর আগে সন্দেশেরটা মানে সেটা নর্মাল গুড় দিয়ে করছে সেটা আগে করে নিচ্ছে, তারপরে ওই বিটেরগুলো পরে করবে। কি সুন্দর উঠছে। তবে সত্যি কথা বলতে জানেন তো কি, এই বিটের এটা রসটা দেওয়ার জন্য বা কিসের জন্য জানি না, এইগুলোর থেকে নর্মালগুলো বেশি ভালো আর কি উঠছিল। তো যাই হোক, এবার ওকে খাবারটা রেডি করে দিয়ে দিই, সমস্তটা গুছিয়ে দিই। তো চিংড়ি মাছ ভাপাও করেছিলাম, এটা না চিংড়ি মাছ ভাপা। তো আর এই শাটিং মাছটা দেখতেই পাচ্ছেন তো, মানে যখন কড়াই থেকে নাবানোর পরে কতটা আরও মানে গাঢ় গাঢ় চাপা চাপা হয়ে গেছে। এই মাছটা এরকম খেতেই হচ্ছে বেশি ভালো লাগে। কারা কারা খান আমাকে জানাবেন শাটিং মাছ। আমার আগে অতটা ভালো লাগতো না, এখন কিন্তু বেশ ভালো লাগে। আর শাটিং মাছের দু রকম পাওয়া যায়, একটা হচ্ছে টক শাটিং আর একটা নর্মাল শাটিং। তো এটা হচ্ছে নর্মালটা, টকটা না। তো এই সমস্তটা ওকে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। তো কী কী রান্না করেছি আপনাদেরকে একটু বলি। প্রথমেই রয়েছে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল, কুমড়ো, শিম, আর তার সাথে মাছ ভাজা। লাউ দিয়ে করেছি মুগ ডাল, তার সাথে রয়েছে শীষ পালং, পার্শে মাছের ঝাল করেছি, পোস্ত দিয়ে পার্শে মাছ রান্না করেছিলাম, চিংড়ি মাছ ভাপা, শাটিং মাছ রয়েছে, ওদিকে রয়েছে কিন্তু কেক, 5 রকমের মিষ্টি, তার সাথে পাটিসাপটা, চাটনি, পাঁপড়। তো এই সমস্তই কিন্তু আজকে ওর খাবার দাবারে রয়েছে। তো ব্যাস, আমরা দুজন মিলে এবার গল্প করতে করতে একটু খাওয়া দাওয়াটা সারি। ওকে ওদিকে খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি। তো আমরা একটা টিভিতে ভিডিও চালিয়ে নিয়েছি, তো আমরা আর কি টিভি দেখছি আর দুজন মিলে খাওয়া দাওয়া সারছি। তো আজকের ভিডিওটাও এখানে এন্ড করি। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।